আছেন, আমরা তাকেও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা একটু সবাই মিলে জোরে হাততালি দিচ্ছি। যিনি বাংলাদেশের খেলাধুলার অহংকার, বাংলাদেশের খেলাধুলার উন্নয়ন অগ্রগতির মন্ত্রী, যাকে প্রচণ্ড পছন্দ করেন, জনাব মোহাম্মদ জাহিদ আহসান রাসেল এমপি মহোদয়, তিনি আমাদের মাঝে এলেন। সচিব মহোদয় সময় কিন্তু উৎসাহ উদ্দীপনার কোনো কমতি নেই। আমাদের দিকে কৃতজ্ঞতা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং পরিচালক মহোদয়কে জনাব AKM মাসুদুর রহমান। উনি আমাদের সময় দিয়েছেন, সচিব মহোদয় সময় দিয়েছেন। এখানে আমরা সভাপতিবৃন্দ, উপসচিববৃন্দ এবং ক্রীড়া পরিদপ্তরের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কর্মকর্তা এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তা, খুবই আনন্দিত যে দীর্ঘদিন পর আমরা এই করোনার কারণে তারপর বিভিন্ন পরিক্রমায় এটা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে, এটা এখন প্রত্যন্ত ক্রীড়া কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসে। তা আমরা এটা শুরু করেছি, আশা করি ভবিষ্যতে এই ভালোবাসি। সমুদ্রের যে বিশালতা মানুষকে সবসময় তার কাছে টানে। তার পক্ষে আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক পতাকা এবং 8 বিভাগীয় পতাকা উত্তোলনের পালা। করতালির শুভেচ্ছা জানাই আজকের এই সুন্দর সুনীল আয়োজন। ক্রীড়া পরিদপ্তর বীজ জনাব মোহাম্মদ জাহিদ আহসান রাসেল রঙিন বেলুন এসছেন, যারা টুরিস্ট মাননীয় মন্ত্রী যথার্থ বলেছেন তাদের জন্য একটা বাড়তি খোরাক। বিকাল দুদিন এই প্রতিযোগিতা চলবে, আপনারাও নিশ্চয়ই থাকবেন। বাতাস উড়িয়ে নিয়ে গেল একটু একটু করে। দেখলাম অনেকেই আছেন, ক্রীড়া অফিসারদের একসাথে পাওয়া খুব কঠিন। বাংলাদেশে খেলাধুলার ক্ষেত্রে একটি জাগরণ তৈরি হয়েছে। আমরা কিছু কথাবার্তা বলেছিলাম আপনাদেরকে উদ্দেশ্য করে, করতে পেরেছি, সেজন্য মন্ত্রী মহোদয়কে আমাদের সবার তরফ থেকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন যে স্বাধীনতার 50 বছর উদযাপনের এই উষালগ্নে, স্বাধীনতার এই মাসে আমি সর্বপ্রথম স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং 15ই আগস্ট 1975 সালে শাহাদাত বরণ করি সেই পরিবারের সকল শাহাদাত শহীদানের আত্মার মাগফিরাত কামনা করছি। অখণ্ড বালুকাময় সমুদ্র সৈকত, এই বিচ ফুটবলের জন্য এর চেয়ে ভালো উপযুক্ত জায়গা আসলে আর হতে পারে না। যারা পরিদপ্তর অত্যন্ত সঠিকভাবে এই আমাদের এই শহরে এই বিচে এই খেলার আয়োজন করেছে। এর মাধ্যমে যেভাবে ফুটবল যে একটি বিশ্বজনীন ভাষা, সবার কাছে এটি অত্যন্ত জনপ্রিয় একটি খেলা, সেটি যেভাবে জনপ্রিয়তা বাড়বে, বিচ ফুটবলের জনপ্রিয়তা বাড়বে। একই সাথে আমাদের এই কক্সবাজারের যে ব্র্যান্ডিং, আমাদের এই বিচকে আমরা আমাদের দেশের মানুষের সামনে আবার নতুনভাবে উপস্থাপনের সুযোগ পাচ্ছি। এ ধরনের সুযোগ করে দেওয়ার জন্য ক্রীড়া পরিদপ্তর তথা যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় এবং এই মন্ত্রণালয়ের যিনি কর্মকর্তা মাননীয় প্রতিমন্ত্রীকে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের এই বিচ ফুটবল টুর্নামেন্টটি আপনারা শুনেছেন 3 বছর থেকে পরিচালিত হচ্ছে। গত বছর কোভিড সিচুয়েশনের জন্য হয়নি। আমি আমার বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না।
এবং বাঙালি জাতি হাজার বছরের শোষণ বঞ্চনা থেকে মুক্তি পেত না। আমি স্মরণ করছি জাতির পিতার ডাকে সাড়া দিয়ে যেসব মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল, আত্মাহুতি দিয়েছিল সেসব মুক্তিযোদ্ধাদের বা ডেভেলপমেন্ট কাপ টুর্নামেন্টে যারা ভালো ফলাফল করে, ভালো কৃতিত্ব দেখায়, তাদের জন্য যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ সহ নানা রকমের তাদের বিকাশের জন্য সুযোগ করে দেওয়া হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী আমরা পালন করছি। যেই সময়টি আমরা আমাদের এবং বছরব্যাপী আমরা এই উদযাপন করছি। শুধু তাই নয়, আপনারা জানেন যে এটিকে আমরা 17 মার্চ পর্যন্ত আমাদের এই কর্মসূচি ছিল। আরেকটি আনন্দের খবর, আরেকটি গর্বের বিষয় যে স্বাধীনতার 50 বছর আমরা উদযাপন করছি। এটিও আমাদের জন্য অনেক অহংকারের এবং গর্বের। আমরা এই বিচ ফুটবলের মতো একটি ফুটবল আমরা আয়োজন করতে যাচ্ছি এবং আপনারা জানেন যে এই কক্সবাজার হচ্ছে আমাদের পর্যটন জন্য সবচেয়ে বড় স্থান এবং আমরা বিশ্বের মধ্যে একটা জানি যে স্পোর্টস ট্যুরিজম নিয়ে এখন অনেক দেশ শুধু স্পোর্টসটাকে এই টার্গেট নিয়ে কিন্তু এগিয়ে চলেছে। আপনারা যদি দেখেন ব্রাজিল দেখেন, আর্জেন্টিনা দেখেন বা অনেক দেশে আছে, সেখানে আর কি আছে বা সেখানে আরো কি ধরনের মার্কে আছে না আছে সেগুলো কিন্তু আমরা কেউই জানি না। কিন্তু একটাই শুধু জানি, এখানে ব্রাজিলে পেলে আছে বা আরো কীর্তিমান খেলোয়াড়রা রয়েছে, আর আর্জেন্টিনা ম্যারাডোনা, মেসি সহ এরকম খেলোয়াড় রয়েছে। এই যে খেলা দিয়ে একটা ট্যুরিজমকে, একটা দেশকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়, সারা এই ধরনের এটি কিন্তু আসলে আমাদেরও এটি নিয়ে ভাবতে হবে এবং আমরাও সেটা ভাবছি বলে, মাননীয় প্রধানমন্ত্রী ভাবছি বলে যে স্পোর্টস ট্যুরিজমটাকে আমরা গুরুত্ব দিচ্ছি। আমরা বিভিন্ন খেলাকে এখানে আমরা করছি। আমরা শুধু বিচ ফুটবল করছি না, আমরা এরপরে বিচ ভলিবল করছি, আমরা বিচে আর্চারি নিয়ে এসেছি। এর আগে আমরা এখানে আমরা প্রতি বছর আমরা ঘুড়ি উড়ানোর প্রোগ্রাম করি এবং এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম আমরা নিচ্ছি। আমাদের এই লংগেস্ট সি বিচ থেকে বিশ্বের কাছে তুলে ধরা, এখনো ওয়েবসাইটে গেলে দেখা যায় যে লংগেস্ট সি বিচ সার্চ করে দেখা যায় অন্য দেশের নাম চলে আসে। এটি আমাদের জন্য অনেক কষ্টের এবং অনেক দুঃখের বিষয় যে আমরা এটাকে এখনো সেভাবে প্রমোট করতে পারি না। আমরা অবশ্যই আমাদের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আমরা এটাকে আরো বেশি সচেতন থাকবো, চেষ্টা করব। যারা অনলাইনে কাজ করে, যারা বিভিন্নভাবে ইউটিউবার আছেন, ব্লগার আছেন, তারাও এটা নিয়ে কাজ করবেন। খেলোয়াড় বন্ধুদের সাথে পরিচিত হচ্ছেন। সহকারী উপপরিচালক জনাব নুরুল ইসলাম, সহকারী পরিচালক জনাব তারিকুজ্জামান নান্নু, সহকারী পরিচালক জনাব আখতারুজ্জামান রেজা তালুকদার রুমি, আমাদের চট্টগ্রাম বিভাগ বিভিন্ন আমরা সবগুলো দল মাঠে দর্শকদের উচ্ছ্বাস, দর্শকদের অভিনন্দন। কতদূর পৌঁছেছেন একটা সময় বঙ্গমাতা ফুটবল সবচেয়ে বেশি দল, অনেক বাধা, কিন্তু তারা এগিয়ে গেছেন আক্রমণে। বাধা পেলেন 5 নম্বর জার্সিধারী খেলোয়াড়। আমাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার সাথে ক্রীড়া পরিদপ্তর, যুব ক্রীড়া মন্ত্রণালয় নানামুখী পদক্ষেপ গ্রহণ করে চলেছেন। আবারও আক্রমণ, 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় বিপদের সমাধান, গোল। মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর সত্যবান মানুষ, যিনি কাভার করছেন।
4 নম্বর জার্সিধারী খেলোয়াড় বল পেলেন, লম্বা করে বাড়ালেন, মাঝ মাঠে বল। বালু মানে ভারী মাঠ, কিন্তু আমাদের অনেক শ্রদ্ধেয় ভাবিয়া সীমানার মধ্যে রাজশাহী এবারে কিন্তু রাজশাহী এটি মাননীয় প্রধানমন্ত্রী ফিজিক্যাল প্রেজেন্স ভার্চুয়ালি থেকে আমাদের এই খেলাটি উদ্বোধন করবেন এবং আমরা পিছিয়ে পড়ে কি করে এগিয়ে যাওয়া যায় আরো একটি চমৎকার সুযোগ তৈরি হয়েছিল। বলের আয়োজন আমরা উঁচু করে বাড়ালেন, ফেরদৌস আলম তার দল রংপুর, ফরজান আক্তার সাথী, তারা দলীয় কর্মকর্তা হিসেবে ঢাকা বিভাগের সঙ্গে আছেন। মাননীয় এবং আজ আগামীকাল এই যে একটি অন্যরকম কক্সবাজার জেলা প্রশাসন, তাদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে মান্যবর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মামুনুর রশিদ, তিনি আমাদের সার্বিক সহযোগিতা দিয়ে আসছেন এই টুর্নামেন্টকে সফল করার জন্য। জনাব কে মাসুদুর রহমান পরিচালক, তিনি আমাদের মাঝে এলেন। ইতিমধ্যে বিচ ফুটবল উদ্বোধনী ম্যাচটি শুরু হয়ে গেছে। স্যার জনাব এ কে এম মাসুদুর রহমান, আবারও ফাঁকা জায়গা, ছুটে এসেছিলেন দক্ষিণ ভাগের দলীয় পুরো পরিবারকে সবসময় মাতিয়ে রাখেন জেলা ক্রীড়া অফিসার ধর্মিনী। গতকালকে আমরা সমাপনী এবং এই দুটি দলের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি। রাজশাহী এবং বরিশাল, রাজশাহী এবং ব্যাডমিন্টন তারকা এক সময়ে কতদূর পৌঁছেছেন একটা সময়। বঙ্গমাতা ফুটবল সবচেয়ে বেশি